আমার নবীজিকে উহুদের ময়দানে কতল করে দিবে, পৃথিবী থেকে নবী মুহাম্মদকে বিদায় করে নেবে। এই উদ্দেশ্যই ছিল কাফের বেদিনদের। এই উদ্দেশ্য নিয়ে আমার নবীজিকে লক্ষ্য করে তীর মারতে শুরু করলো। আর 10 জন সাহাবী দাঁড়িয়ে গেল রাসূলুল্লাহর ঢাল হয়ে। রাসূলুল্লাহর ঢাল হয়ে 8 জন সাহাবী দাঁড়িয়ে গেল। ওই সাহাবীদেরকে তীর মারতেছে। একজন সাহাবী মারা যায়। ওই 10 জনের ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর দেহের ভিতরে 70 থেকে 72টা তীর ঢুকেছে। বিষাক্ত তীরের আঘাতে আবু তালহার শরীরটা চাউলের চালনির মতো ঝরঝরা হয়ে গিয়েছে। ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আপনার নবীর সাহাবীরা, আমার যে অবস্থা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি আর পৃথিবীতে বেশিক্ষণ বেঁচে থাকবো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের কাছে একটাই আরজি হচ্ছে, তোমাদের শেষ নিঃশ্বাস থাকা অবধি আল্লাহ রাসূলের গায়ে যেন একটি ফুলের ছিটাও না পড়ে। কিছুক্ষণের ভিতরে আবু তালহা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। একজন সাহাবী শহীদ হতে হতে শেষে একজন সাহাবী ছিল, যার নাম ছিল আবু দুজানা। আবু দুজানা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো আবু দুজানা যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে ইসলামে কোনো ক্ষতি হবে না, দুনিয়ার কোনো লাভ লস হবে না। কিন্তু আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। এই কথা বলে আবু দুজানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে টানে আনলেন। কাফের বেদিনেরা আবু দুজানাকে তীর নিক্ষেপ করতে করতে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। কাফের বেদিনেরা যখন দেখলো আমার নবীজি পুরা একা হয়ে গেছেন আর নবীজির আশপাশে কেউ নাই, একজন কাফের বড় একটি পাথর নিয়ে আমার নবীজির কাছে আসলো। নবীজির কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ওই পাথর দিয়ে আঘাত করলেন। পাথর আঘাত করার কারণে রাসূলের মাথায় ছিল লোহার টুপি। ওই টুপিটা ভেঙে লোহার অংশ মাথার ভিতরে ঢুকে গিয়েছে। রাসূলুল্লাহকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য আরেকটি বড় পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে মারলেন। রাসূলের 2টি দাঁত শহীদ হয়ে গেল। রাসূল বেহুশ হয়ে পাহাড়ের গর্তের ভিতরে পড়ে গেলেন। ওই দিক দিয়ে উহুদের ময়দানে খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ। উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী নেই। উহুদের ময়দানে এই খবরটা ছড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের মাঝে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলো ঝোরদারে, যে পৃথিবীতে নবী নাই সে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। একজন মহিলা সাহাবী উহুদের ময়দানের দিকে দৌড়ায়। জিজ্ঞাসা করা হলো, কেন উহুদের ময়দানের দিকে দৌড়াও? কোথায় যাও? উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে কেন যাও? তোমার সন্তান যে উহুদের ময়দানে এসেছিল তারা তো শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা দাঁড়ায় না বা দৌড়ায়। জিজ্ঞাসা করা হলো, হে মহিলা, উহুদের ময়দানে যাও কেন যাও? তোমার বাবা যে উহুদের ময়দানে এসেছিল, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, গিয়ে লাভ নাই। ওই মহিলা ডেকে বলে, সন্তান শহীদ হয়েছে খবর পেয়েছি, বাবা শহীদ হয়েছে খবর পেয়েছি, কে শহীদ হলো কে শহীদ না হলো সেটা আমার জানার বিষয় না। তুমি আমাকে একটু খবর দাও, উহুদের ময়দানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো জীবিত আছে নাকি? ওই দিক দিয়ে উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে ফেলতেছে সাহাবায়ে কেরাম, নবীর সন্ধান পাওয়া যায় না। অনেকক্ষণ খোঁজ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বেহুশ অবস্থায় পড়ে আছেন গিরিপথের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কান্না করতে শুরু করলো।
রাসূলের হোশ ফিরে আসলে বলল, হে আলী, তুমি তো আমাকে পেয়েছো, কান্না করো কেন? ওই আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা এই কষ্ট দিয়েছে, আপনার মাথার যারা পাঠিয়েছে, আপনার দাম যারা শহীদ করেছে, তাদের জন্য কি একটু বদদুয়া দিবেন না? রাসূলুল্লাহ বলেছেন, হে আলী, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে বদদুয়া দেওয়ার জন্য পাঠাই নাই। রাসূলুল্লাহকে ওই গর্ত থেকে উঠানোর পরে রাসূলের মাথার ভিতরে লোহার অংশ ঢুকে আছে। ব্যথার কারণে তিনি সহ্য করতে পারেন না। একজন সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। এক হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম বলেছে, এই 10 জন সাহাবী জান্নাতি। ওই 10 জন সাহাবীর ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহর নামও আছে। 10 নম্বরে হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার মাথা থেকে এই লোহার অংশটা আমি বাহির করব। হাত দিয়ে ধরা যায় না, সেই জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ মুখের দাঁতগুলোকে একসাথে করে দাঁত দিয়ে টান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে লোহাটা বাহির হয়ে আসলো। লোহাটা বাহির হয়ে আসলো, আবু উবাইদার 4টি দাঁত শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। রাসূলুল্লাহ বলেছে, হে আবু উবাইদা, এত কষ্ট কেন করলে আমার জন্য? তোমার তো 4টি দাঁত শহীদ হয়ে গেল। ওই আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু 4টি দাঁত নয়, কলিজা ছেড়ে দিতে পারি, তারপরেও আপনার একটু কষ্ট আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলি। ওই উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যে সাহাবীরা এই উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একটু একসাথ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজা পড়িয়ে দাফন করতে শুরু করলেন। একজন সাহাবীর লাশ পাওয়া গেল, সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার লাশ ওই উহুদের ময়দানে পাওয়া গেল। কিন্তু তার লাশ দেখে তাকে চেনা যাচ্ছে না, কারণ কাফের বাচ্চারা ওই আমির হামজার লাশটাকে মশলা করে ফেলেছিল। নাকটাকে কেটে ফেলেছে, কানটাকে কেটে ফেলেছে, চোখটাকে উপড়িয়ে ফেলেছে, লজ্জাস্থান কেটে ফেলেছে। এমনভাবে তার উপরে নির্মম নির্যাতন করেছে, তাকে চেনার কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আজকে আমার চাচা উপাধি হয়ে গেল, সে শুধু শহীদ নয়, তাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সাইয়্যিদুশ শুহাদা মানে হচ্ছে সকল শহীদদের সর্দার।